নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা দুর্গাপুজো স্পেশাল ফুলকপি রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটাকে এরকম ভালো করে ধুয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে হালকা গরম জলে ভাপ দিয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি জলও দিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে দিয়েছি। জলটা গরম হলে হালকা করে ফুলকপিটাকে আমি ভাপ দিয়ে নেব। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপি এবার সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ভাপিয়ে নেব। ফুলকপিগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফুলকপিগুলোকে আমি গরম জল থেকে তুলে এরকম একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব, ভালো করে জল ঝরিয়ে নেব। আমি ফুলকপিগুলোকে ছেঁকে নিয়েছি স্ট্রেনারের সাহায্যে। এবার ফুলকপিগুলো আমি লাল লাল করে ফ্রাই করে নেব, কিন্তু তার আগে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা আমি অন করে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সাদা তেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আর এখানে আমি সাদা তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই দেব, কারণ কপিগুলো লাল লাল করে আমাকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটার আমি একটা বেরেস্তা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখবো। পেঁয়াজগুলো লাল করে একদম পুরো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার পুরো লাল লাল করে বেরেস্তা করে নিয়েছি। এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। আমি এখানে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর আলুটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। আলুগুলো আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। আলু ভাজা যথেষ্ট তেল আছে, এই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোও ভেজে নেব লাল করে। ফুলকপির মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়েই রাখতে হবে, আর ফুলকপিগুলোকে লাল করে ভেজে তুলে নিতে হবে। ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে বলে তুলে নিয়েছি, আর একটু সময় ধরে আমি ভেজেছি যেন ফুলকপিগুলো ভেঙে না যায়। এবার ফুলকপি ভাজার যথেষ্ট তেল আছে, এই তেলে আমি মশলাগুলো ফ্রাই করে নেব। আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতেই রেখেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা টিপস ফলো করে যদি বানান, খুব সুস্বাদু হবে এই ফুলকপি আলুর তরকারিটা খেতে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, দিয়ে দেব। টমেটো পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত।
এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব। আশা করি বন্ধুরা এই ফুলকপি আলুর তরকারিটা তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি রসুন, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার ভালো করে কষাতে থাকবো। আদা রসুন বাটাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি বেসিক মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে পাউডার 1 চামচ, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাগুলো আমি নেড়ে নেব। সব বেসিক মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তাটা, সেটা আমি একটা মিক্সিং জারে তার পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। সামান্য একটু আমি জল অ্যাড করে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য জল অ্যাড করে দিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এই রাজকীয় স্বাদের ফুলকপি আলুর ডালনাটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে। আর যে খাবে সে আপনার প্রশংসা করতে ভুলবে না, বারবার চাইতেই থাকবে। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, দেখুন সাইড থেকে তেল ছাড়ছে, তার মানে মশলাটা আমার কষে গেছে। এ সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখানে আমি 2 চামচ কাজু আর চাল মগজের একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে এই টাইমে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আলুটাও দিয়ে আমি একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। আলুটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। বন্ধুরা যদি আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, শুধু এইভাবে সেম প্রসেসে শুধু ফুলকপি দিয়েও বানাতে পারেন। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমায় সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ 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 তারা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। মশলার আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটলে আমি ফুলকপিগুলো অ্যাড করে দেব। ঝোলটা ফুটে গেছে, এই টাইমে আমি ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে আমি হালকা করে নেড়ে একটু ফুটতে দেব। এই সময় আপনারা নুন ঝালটা চেক করে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে নেবেন। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি কসুরি মেথি একটু হাতের মধ্যে ডলে দিয়ে দেব। দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে। উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেব।
উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটা বলের মধ্যে ঢেলে নেব। আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি একটা বলের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এর টেক্সচারটা, ঘনত্বটা কি সুন্দর হয়েছে। আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি।